যেসব মেয়েরা মা বাবাকে দোষ দেয় না তাদের থেকে খারাপ মেয়ে আর হয় না। তুমি একটা ছেলেকে চয়েস করেছো, তোমার তখন ভাবা উচিত আমি যে ছেলেটাকে চয়েস করছি, যার সাথে আমি ঘোরাফেরা করছি, তাকে আমার বাড়ির লোক মানবে না। তখন ভাববে না, তখন যে ছেলের সাথে ঘোরাফেরা করবে, তার সাথে চুদিয়ে নেবে, দিয়ে তার সাথে কিছুদিন চোদাতে ভালো লাগবে না, দিয়ে আবার অন্য একজনের সাথে চোদাবে, দিয়ে যখন একটা ঝামেলা হয়ে যাবে তোমার বাড়িতে জানতে পারবে, তোমার বাড়ির লোক আবার তোমার থেকেও চাল লাগে, দুজনের থেকে বেটার একজনকে দেখবে, দেখে তার সাথে তোমার বিয়ে ঠিক করবে। আর তখন তুমি কি বলবে, না আমার মা বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে আমি তার সাথে করবো, আমি আমার মা বাবার মান সম্মান নষ্ট করতে পারবো না। আমার মা বলেছে তোমার সাথে কথা বললে আমার মায়ের মরা মুখ দেখতে। আরে খানকি মাগি রেন্ডি, তোর থেকে বেচারা অনেক ভালো। তারা প্রথমে বলে দেয় 1000 টাকা দিবি, আধা ঘন্টা শুধু, এরকম সারা জীবন থাকবে বলে নাটক চোদায় না। এই সমস্ত মেয়ের বাবা মাকে আমি একটাই কথা বলতে চাই, তোমারা তো খুশি হয়ে লাভ নেই যে তোমার মেয়ে তোমাদেরকে খুব ভালোবাসে, তাই তোমাদের কথাতে সেই ছেলেটাকে তোমাদের দেখা ছেলেটাকে বিয়ে করে নিল। খুব তাড়াতাড়ি তৈরি থেকো আবার একটা নতুন জামাই খোঁজার জন্য, কারণ ডিভোর্স তো খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ তোমার মেয়ে তো ভালোবাসাটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। তোমার মেয়ে এখন একটা বাজারের বেশ্যা।